প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سورة يوسف بداري حكمة لقمان ما اور یہ قرآن باری یہی دل شاد مان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, লম্বা কথায় না গিয়ে সরাসরি মূল আলোচনার দিয়ে চলে যেতে যাচ্ছি, কি বলেন? সামনে রমাদান কারিম আসতেছে, ঠিক কিনা? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই বলেছেন, যখন রজব মাস আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকতগুলো আমাকে দাও এবং রমজান পর্যন্ত তুমি আল্লাহ আমার হায়াতকে ইনক্রিজ করে বাড়িয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে রজব মাসের অর্ধেক মাসটা কিন্তু চলে গেছে, ঠিক কিনা? অর্ধেক মাস চলে গেছে। তাহলে আমাদের এখন প্রস্তুতি রমজানের নেওয়া লাগবে কি লাগবে না বলেন তো? অবশ্যই লাগবে। বদর যুদ্ধ হয় প্রথমে রমজানের 17 তারিখে, ঠিক কিনা? শোনেন নাই? শোনেন নাই? রমজানের 17 রমজানে কি যুদ্ধ হয়? বদর যুদ্ধ কয় নম্বর যুদ্ধ? প্রথম যুদ্ধ। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, ঠিক কিনা? আমাদের জানার দরকার আছে না? ভাইরা আমার, এই বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, আর ওদের 17 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000। খুব কাছাকাছি তো মনে হয়, কি বলেন? কতটুকু দূরত্ব? বিজয় আসার কথা কার? সৈন্য সংখ্যা বেশি হচ্ছে কাফের মুশরিকদের, আর মুসলমানদের মাত্র 313 জন। তাহলে বিজয় তো ওদেরই আসার কথা, ঠিক কিনা বলেন? আসলো না কেন? আমার ভাইয়েরা, বিজয় এমনি এমনি আসবে না। বদর যুদ্ধের মধ্যে বিজয় কিন্তু এমনি এমনি আসে নাই। বদর যুদ্ধের বিজয় আসার মূল অন্যতম কারণ হচ্ছে তারা সৈন্য সংখ্যা দিয়ে কখনো বিজয় নিয়ে আসে নাই, তাদের বিজয় চলে আসছিল ইমানি শক্তি দিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আজকেও যদি সেই বদর যুদ্ধের মানুষগুলোর মতো 313 জনের মতো বাংলার জমিনের মধ্যে যদি প্রত্যেকটা মানুষের ইমান তরুতাজা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আমি, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা হলো, বলেন, 1000। কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হয়ে গেল। এমন সময় মুসলমানরা যখন বালা মাটির মধ্যে দাঁড়িয়েছিলেন, জায়গাটা ছিল বালার জায়গা, আর কাফেরদের সৈন্য সংখ্যা যেখানে দাঁড়াইয়াছিলেন সেই জায়গাটার মধ্যে শক্ত জায়গা ছিল। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের জায়গাটা তো বালুর জায়গা হুজুর, পা ডেবে যায়, যুদ্ধ করব কেমনে? ওদের জায়গাটা হলো শক্ত জায়গা, আমরা যুদ্ধ করব কেমনে? হুজুর, পা কিন্তু ডেবে যাচ্ছে। আমার নবীজি 2 হাত আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দাও গো রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে ঘন মেঘ জমা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আসমানের মধ্যে ঘন মেঘ জমা হয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেল। বালা মাটির মধ্যে যখন বৃষ্টি যখন পড়ে গেল, বৃষ্টি নাজিল হয়ে গেল, বালা মাটি তখন কি হয়ে গেল? শক্ত হয়ে গেল। আর যখন বৃষ্টি পড়ানোর সঙ্গে সঙ্গে ওই কাফের দলের লোকেরা যে আঠাল মাটির মধ্যে ছিল, শক্ত মাটির মধ্যে ছিল, কি হয়ে গেল বলেন তো দেখি? পিছলা হয়ে গেল। এমন সময় আফরার ছেলে দয় মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, 11 থেকে 12 বৎসর বয়স হবে। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যেতে চাই হুজুর। আমার নবীজি বললেন, তোমরা ছোট মানুষ কিভাবে যুদ্ধে যাবে? যুদ্ধ করতে পারবে না ছোট মানুষ। ওই দুইজন সাহাবী ছোট্ট বাচ্চা দুইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দিয়ে দেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে হুজুর। আমার নবী জবাবে বললেন, ও ছোট্ট ছোট্ট আফরাস রে মুআজ, মুআজ, ভালো করে শুনে নাও, তোমার যুদ্ধ করতে পারবে না, তার কারণ তোমার ফিটনেস নাই, তোমার হাইট কম, তোমার চেহারাও কম, বয়স একদম শর্ট। এত অল্প বয়সের মধ্যে আমি রাসূল পারমিশন দিতে পারবো না। এমন সময় বড় ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তত আমি বড় আছি, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন হুজুর। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শুধু লম্বায় বড় হয়েছে, আমার কিন্তু শক্তি বেশি। সুবহানাল্লাহ, আমার কিন্তু শক্তি বেশি হুজুর। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। যখন মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার নবীজি বলতেছেন, ঠিক আছে, যুদ্ধের পারমিশন দিতে পারি, দুইজন কুস্তি লাগো দেখি, দুইজন কুস্তি লাগো দেখি কার গায়ে জোর বেশি। তাহলে এখান থেকে চিন্তা করা উচিত আমাদের, বাচ্চাদেরকে ঘরে বসায় রাখবো না, বাচ্চাদেরকে ঘরে বসায় রাখবো, দিনের জন্য ছেড়ে দাও, যা তুই জাহান্নামে যা বলে কই দেবো, যা জানা তোমরা জাহান্নাম বাবু, যা আল্লাহ রাস্তায় চলে যা। আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে জাহান্নামও দেয় তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে জান্নাত দেয় তাও আলহামদুলিল্লাহ, আর যদি অসন্তুষ্টি হয়ে জান্নাত দেয়, খবর আছে না নাই বলেন? তাহলে আমার দরকার কি? প্রয়োজনটা কাকে সন্তুষ্টি করানোর জন্য? আমার মূল টার্গেট কি? আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য। আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে জাহান্নাম দেয়, তারপরও খুশি আমি, শান্তি আমি, কারণ আল্লাহ সন্তুষ্টি আমার প্রতি। আর আল্লাহ অসন্তুষ্টি হয়ে জান্নাত দেয়, ওই জান্নাতের বিন্দু পরিমাণ আল্লাহর কাছে নেই। ঠিক কিনা? যেখানে আল্লাহকে আমি যাক দেখবো, যার কথা শুনবো, যাকে আমি দেখে সব সময় থাকবো, যার দিক তাকাইলে চোখের পলক পড়বে না, তাকেই যদি আমি না দিই, তিনি যদি সন্তুষ্টি না হন, তাই ওই জান্নাতের আমার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে যখন নিচের মধ্যে ফেলায় দিল, নিচের মধ্যে ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই কানের মধ্যে মুখটা লাগায় বলতেছেন, ও ভাই, কত রাত একসঙ্গে ঘুমাইলাম, কত সময় একসঙ্গে খেলাধুলা করলাম, আমাকে ছেড়ে তুমি একা একা আজকে যুদ্ধে চলে যাবে নাকি? তোমার শরীরের একটু শক্তিটা কমায়া দাও, নিচের মধ্যে তুমি চলে যাও, তুমি নিচের মধ্যে আসো, আমি তোমার উপরের মধ্যে দেখায়া দেই, তোমার চাইতে আমার শক্তিটা বেশি। আমার নবীজি এই দৃশ্য যখন দেখলেন, দৃশ্য দেখানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আর কান্না করতেছে আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ভাবতেছেন, হায় রে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, শক্তি নাই, ছোট মানুষ, তাদের স্পিড দেখো কেমন। আমার নবীজি খুশি হয়ে গেলেন, অর্ডার দিয়ে দিলেন। অর্ডার দেওয়ানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন সৈন্য সংখ্যাদের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, ও চাচা, আবু জাহেলটা কোনটা দেখায় দেন একটু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আবু জাহেলকে দেখে কি করবে? দেখায় দেন, নাস্তা করব। কি করবে?
নাস্তা করব। মাশাআল্লাহ, নাস্তা করবে বলে দিছে, দেখছেন? নাস্তা করবো দেখায়া দেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আবু জাহেলের টার্গেট তো আমার, এই বাচ্চা দুইটা না জানি কি করে। কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখা দিলেন, ওই যে দেখা যায় ঘোড়ার পিঠের মধ্যে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাই হলো আবু জাহেল। দেরি হয় নাই, সবার চক্ষুকে আড়াল করে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা সবার চক্ষুকে আড়াল করে কোন গোত্র লোক কেউ বুঝতে পারে নাই। দুই ভাই চলে গেছেন আবু জাহেলের কাছে। কোথায়? আবু জাহেলের কাছে চলে গেছেন। আবু জাহেলের কাছে চলে গিয়া দুই ভাই দুই দিক হয়ে আল্লাহু আকবার তাকবীর বলে ছোট্ট ছোট্ট তরবারি ছিল সেই সময়ের মধ্যে। ছোট্ট তরবারি, বেশ বড় তরবারি নয়। আল্লাহু আকবার তাকবীর দিয়া গর্দান যদি দিতে মারে, পায়ের এই বাহুর মধ্যে মেরে দিছেন একবারেই। আবু জাহেল যে ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। আর দ্বিতীয়বারের জন্য আবু জাহেল আর জমিনের মধ্যে আর হয়ে খাড়া হয়ে দাঁড়াইতে পারেন নাই। এদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। অসংখ্য যুদ্ধের ময়দানে এই ছোট্ট দুইটা বাচ্চাকে এক বড় ভাইটাকে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এক কাফের চলে এসে এমনভাবে ডাঙ্গার তরবারি দিয়ে বাম হাতের ডান হাতের মধ্যে আঘাত করেছিল। হাতটা ছিটকে পড়ে যায় নাই, চামড়ার সঙ্গে ঝুলাই দিয়েছিল। হাত কেটে গেল, চামড়াটা হাতের মধ্যে ঝুলতেই থাকলো। এমন সময় ডিস্টার্ব হয় মনে করে এই চামড়ার ঝুলানো হাতটা পায়ের নিচের মধ্যে দিয়ে এমনভাবে টান মারলেন, ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে নিলেন। বাম হাত দিয়ে কতক্ষণ ছোট্ট বাচ্চা যুদ্ধ চালায়, বাম হাতের মধ্যে এসে তরবারি আঘাত করলেন। বাম হাতটাও ছিটকে পড়ে গেল। বাম হাতটাও যখন ছিটকে পড়ে গেল, ছিটকে পড়ানোর সঙ্গে সঙ্গে মস্তকটার মধ্যে আঘাত করলেন। মস্তকটাও বিচ্ছিন্ন হয়ে গেল এবং কালিমার ঝান্ডা মুখের মধ্যে নিয়ে আসমান মুখী হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবীকে এক পর্যায়ে হত্যা করে ফেললেন। হত্যা করানোর সঙ্গে সঙ্গে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষগুলোকে বোঝায় দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে আল্লাহর জমিনে জীবনটা উৎসর্গ করে দিতে হয়। পারবেন ভাই? পারবেন? তাদের কেমন শক্তি ছিল, কি মানি শক্তি, কি মানি জজবা। আমরা কি জানেন, এক দলের ভাই যদি বলে এই যাইস না ওইদিকে, ইসলাম মানিয়ে লাভটা কি, এখন মইরা দেখ। জামায়াতে অংশগ্রহণ করা লাগে কি লাগে না? জান্নাতের টিকিট পান নাই? পান নাই ভাইরা আমার? জামায়াত নাকি জান্নাতের টিকিট দেয়? জোরে কন, পান নাই? পান নাই? আমি দিয়ে দেই। জামাতে যে জান্নাতের টিকিট দেয় তার আমি এটা টিকিটটা দিয়ে দিই, আপনাদের নেবেন না? আজকে থেকে একটা টিকিট দিই আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য, নেবেন? সবাই না কন, না বললে তো মানে হ্যাঁ না বলেন একটা কিছু। নেবেন? নেবেন? জামাতে জান্নাতের টিকিট, আমি জামাত করি, আমি জামাত করি, আমি জান্নাতের টিকিট দিই আপনাদেরকে, নেবেন না? এখন থেকে শুরু করে নিয়ে জান্নাতের টিকিটটা নেন, জান্নাতে যাতে কোনো ব্যাগে লাগবে না। আমি জামাতকে জামাতে আমি আপনাকে জান্নাতের টিকিট দিচ্ছি, নেন এখন থেকে, এই মুহূর্ত থেকে। আজকে কি বার? জুম্মাবার, শুক্রবার। আজকে জুম্মার নামাজ থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এক ওয়াক্ত নামাজ না কাজা না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। কেউ কি সুবহানাল্লাহ করবেন না? পাইছেন? জান্নাতের টিকিট পাইছেন? পাইছেন? জামাতে জান্নাতের টিকিট দিতেও পারে। অনেক ভাইরা বলে ওরা জান্নাতের টিকিট দেবে, বলে জান্নাতের টিকিট আমরা ঠিকই দিই, ঠিক কিনা? আমরা নামাজের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, এটা বললেই জান্নাতের টিকিট হয়। আরে বেটা, জান্নাতের টিকিট দেওয়ার আমি কে? জামাত কে? জান্নাতের টিকিট তো আল্লাহ তাআলা নিজেই দেবেন।
কাজ করি না আমরা? কি কাজ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট করে দিলাম। তা না করে অমুক নেতা তমুক নেতা তার অনুসরণ করি। অমুক নেতার চরিত্র পায়খানার মতো পবিত্র, আছে না নাই? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করতেছেন ভাইরা আমার? জান্নাতের টিকিট দেই, আসলেই তো জান্নাতের টিকিট আমরা দিতেও পারি। আমি এখানে বসছি, আমার কথা যদি আপনারা শোনেন, অবশ্যই জান্নাতের টিকিটটা হয়ে গেছে, সাকসেস। খালি এভাবে ঘুতা মারা আর দরজাটা খুলে যাওয়া। ঘুতা মারবেন, জান্নাতে ঢুকে যাবেন, ঠিক কিনা? আমি ভুল কইলাম? তা না করে বিভ্রান্তি ছড়ানোর জন্য এরা অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল খাটাও না কেন, একটা কৌশল তোমাদের কাজে আসবে না। সবচেয়ে উত্তম কৌশলী কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যদি ইসলামের বিজয় দেয়, কোরআনের বিজয় দেয়, তার জমিনে তার দিন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে পাঠাইতে পারেন, প্রত্যেকটা নবী রাসূলকে পাঠাইতে পারেন, আমি তো মনে করি আপনি আমি ঠেকানোর কে? আছে না? ঠেকানোর লোক আছে না? আছে? নাই? ভাইরা আমার, মেইন কথা হচ্ছে বদর যুদ্ধে কয়জন সাহাবী? 300, কাফেরদের 1000। তাহলে তাদের মুসলমানদের ইমানি শক্তির মাধ্যমে ইসলামের বিজয় পথ পথ করে পতাকা উঠছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কায় টিকতে পারেন নাই। আর আপনি কোন হিসেবে এখনো বাড়িতে বসে আছেন? কয়দিন জেল কাটছেন, কয়দিন মার খাইছেন। তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে ঘুরে, ঠিক কিনা? আর পিকনিক খায় বেড়ায়। আমার ভাষায় আমি বলি পিকনিক খায় বেড়ায়। পিকনিক বোঝেন তো? পিকনিক খায় বেড়ায় এরা। ওরাই বলে মসজিদে পেঁয়াজ খায়া নামাজ পড়া জায়েজ নাই, ঠিক কিনা? ওরাই মসজিদটাকে রান্নাঘর বানাইছে ফিরাবার। আমি ভুল কইতেছি নাকি? নাকি ভুল কইলাম? মসজিদে পেঁয়াজ খায়া যাও, নামাজ পড়ানো জায়েজ, ওরাই বলে নাই। আবার বলে মসজিদে ওরাই ফিরাবার রান্নাঘর বানাইছে। পেঁয়াজ কাটতে কাটতে এত ঘ্রাণ বার করে ভাই। ক্ষুধার্ত মুসল্লিতে মসজিদে যায়, তার ক্ষুধা আরো বেশি লাগে, ঠিক কিনা? তারপরে তার দিনই কাজ করে, কিন্তু মায়ের খায় না। আমাদের মতো কাজ করলে মায়ের খাওয়া লাগবে ভাই। অনেক নির্যাতন সহ্য করছিলাম, অনেক 16 বছর অনেক নির্যাতন, নিপীড়ন, হেরাসন তেরাসন অনেক দেখলাম। কিন্তু আসলে জান্নাতে যাওয়ার জন্য কি কিছু করা লাগবে না? আমি কিন্তু একটা কথা বলছি, কথাটা হচ্ছে কি, জান্নাত লাভের আশায় করে কোনো লাভ নাই। আমাকে টার্গেট দিতে হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্টি না অসন্তুষ্টি। তাহলে আমার টার্গেট কি? আল্লাহকে বলেন, আল্লাহকে সন্তুষ্টি করা। আমার আল্লাহ যদি সন্তুষ্টি হয় জাহান্নামও দেয় তাও ভুল। কিন্তু ভাইরা আমার, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা 2টা করে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন। আমি বলেছি এর আগে। আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূলকে যে দায়িত্বটা দিয়ে পাঠাইছেন, সেই দায়িত্বটাই আমাদের কার্যক্রম করতে হবে, এই জমিনেই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়াদিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
হে রাসূল, আমি আপনাকে যে দুনিয়াতে দিনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম, আমার ইসলামটাকে আপনি উড্ডীন করেন। মুশরিকদের গায়ে জ্বালা যতই জ্বলুক আপনার কোনো আসে যায় না। কথাটা কি বললার না আল্লাহ? তাহলে আমরা একমাত্র আমার কাজ একটাই থাকবে, তাগুতকে পরিহার করব। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর কথা কিন্তু করে, আমার কথা নয়। আল্লাহ নিজে বলছেন তোমার তাগুতকে পরিহার করে বা আমার গোলামি করো। দ্বিতীয় কথা হচ্ছে তাগুতকে পরিহার করতে পারি তাহলে আমরা মুসলমান, আর তাগুতকে পরিহার না করতে পারি আমরা নন মুসলিম। কিসের মুসলমান? নট অ্যালাউড। আল্লাহর কাছে মুসলমান বলে দাবি করে কোনো লাভ নেই। আল্লাহ কি বলছেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকারের মুসলমান না হয় মরিস না, সত্যিকারের মুসলমান না হয় কবরে আসিস না। তাহলে আমাদের মুসলমান হতে গেলে তাগুতকে পরিহার করতে হবে। আমি বড় গলায় বলতে পারি কথাটা। বড় গলায় কি কথাটা বলতেছি? শুধু ইসলামী দলগুলো ব্যতীত যতগুলো বাংলার জমিনে দল আছে সবগুলোই তাগুতি শক্তি লালন করতেছে। নিজের আইন তৈরি করে তারা রাষ্ট্র চালাবে। ঠিক কিনা বলেন? আমেরিকায় যান, আমেরিকায় যান, ভারতে যান, শ্রীলঙ্কায় যান, মালদ্বীপে যান, মালয়েশিয়ায় যান, অসংখ্য রাষ্ট্র আছে। বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ তো তাগুত শক্তিতে ভরা। কিন্তু অন্য অন্য রাষ্ট্রে যান, তাগুত দিয়ে ভরা, তার নিজের মানব রচিত আইন দিয়ে ভরা। আল্লাহর বিধান নাই। আজকে সৌদি আরবের মধ্যেও আল্লাহর বিধান নেই। একটা মুসলিম কান্ট্রি, নবী রাসূলদের দেশ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, সেখানেও আল্লাহর আইনটা বাতিল করে ফেলছে।